ছাত্ররা বাধ্য হয়েছে 18 তারিখ শাটডাউন করতে। সেই শাটডাউনের দিন আপনারা লাশের কারবালা তৈরি করেছেন, এই দেশকে একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছেন। এবং তারপরে আমরা দেখলাম কতগুলো সহিংসতা, সেই সহিংসতার যথাযথ কোনো তদন্ত ছাড়াই তারা সমস্ত দোষ, সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়েছে, বিরোধী দলের উপর চাপিয়েছে। এবং এরপরে তারা আগে থেকেই শুরু করেছিল একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউন, কারফিউ, হেলিকপ্টার থেকে গুলি, হাসপাতালে হাসপাতালে হামলা, পুরো ইন্টারনেট শাটডাউন এবং সমস্ত ধরনের নাগরিক অধিকারকে তারা কেড়ে নিয়েছে। সংবাদ মাধ্যমের গলা টিপে ধরেছে যাতে তারা কোনো খবর প্রকাশ করতে না পারে, এবং এইভাবে তারা এখন পর্যন্ত চলছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসের আবারও তরুণরা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই দেশের ভবিষ্যৎ আছে। কারণ এই দেশে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য এখনও তরুণরা আছে। যখন তাদের বুকে সরাসরি গুলি চলছে তখনও তারা সাহস নিয়ে রাস্তায় মিছিল করা, তাদের বন্ধুদের, তাদের শিক্ষার্থীদের, তাদের বিচারের জন্য তারা মাঠে নামছে। তারা মার্চ ফর জাস্টিস দিয়েছেন, এবং আমরা দেখেছি এরকম একটি শান্তিপূর্ণ র্যালিতেও কীভাবে একের পর এক হামলা চলছে। এই সরকার এতটাই মিথ্যাবাদী, ফ্যাসিস্টরা যে মিথ্যার উপর দাঁড়ায়, আজকে তার ভয়ানক রকম এক বিভৎস প্রদর্শনী আমাদের দেশে, আমাদের জনগণের সামনে হাজির হয়েছে। আমরা এই বলেছিলাম যে অন্তত পক্ষে 210 জনের বেশি, এবং সোশ্যাল মিডিয়াতে আরও অনেকের মৃত্যুর খবর আসছে। আমরা মৃত্যুর সংখ্যা জানি না, প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। এই সরকার বলেছে, প্রধানমন্ত্রী এখন তিনি শোক প্রকাশ করছেন, কিন্তু একই সাথে বলে দিচ্ছেন আন্দোলনের নামে এত প্রাণ ঝরে যাবে, ভাষা লুকাতে পারে না অনেক কিছু। শোকের মধ্যেও তিনি পরিষ্কার করে দিয়েছেন তার রাজনীতি। তিনি বলে দিয়েছেন আন্দোলনের নামে নাকি এরা মারা গেছে। এই যে উপহাসের সুর, সেটা শুরু থেকেই ছিল। আমরা দেখেছি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে কালিমালিপ্ত করা হয়েছে, আন্দোলনকারীদেরকে প্রকারান্তরে স্বাধীনতা বিরোধী, রাজাকার ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। এবং তারপর ছাত্ররা যখন প্রতিবাদ করেছে তখন সরকারি দলের সাধারণ সম্পাদক তাদের ছাত্র সংগঠনকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, শত শত ছাত্রকে তারা আহত করেছে। তারা যখন ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে সেখানে তাদের উপর হামলা করেছে। আহতদেরকে কিভাবে তাড়া করে বেরিয়েছে সেটা আপনারা দেখেছেন। এরা আমাদেরকে মারবে, এরা আমাদের অত্যাচার করবে, খুন করবে, তারপর বলবে এটা আমরাই করেছি। আজকের পুলিশ বাহিনীর বক্তব্য আপনারা দেখেছেন, দেশের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম হয়েছে। তারা পরিষ্কার করে বলছে তারা নাকি কেউ গুলি করেনি, গুলি করেছে সন্ত্রাসীরা। আমরা ভিডিওতে ভুল দেখেছি যে পুলিশ বাহিনীর গুলিতে আবু সাঈদ লুটিয়ে পড়ছেন, তাকে অত্যন্ত কাছ থেকে 4 বার গুলি করা হয়েছে। কিন্তু এগুলো সবই বোধহয় আমরা ভুল দেখেছি। বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে শুরু থেকে সমর্থন দিয়েছি, কারণ এই আন্দোলন ন্যায্য আন্দোলন। এই আন্দোলন 18 সালে হয়েছিল, তখন আমরা বলেছি যে আন্দোলন ন্যায্য আন্দোলন এবং একে আমরা সমর্থন করি। আন্দোলন ছিল সংস্কারের দাবিতে, একতরফাভাবে তারা বাতিল করেছেন এবং সেটা যে বিরক্ত হয়ে করেছেন সেটা তিনি নিজে স্বীকার করেছেন। বিচার হতে হবে, কারণ এই সরকার বিচার করবে এটা আমরা এখন আর বিশ্বাস করতে পারছি না। এরা যে তদন্ত করবে, এই তদন্ত তারা বলে দিবে পুলিশ বাহিনী গুলি করেনি, গুলি করেছে সন্ত্রাসীরা। এদের যে বিচার হবে সেই বিচারের উপরে আর জনগণ সে কারণে আস্থা রাখতে পারবে না। এদের তদন্ত, এদের বিচার, এদের সমস্ত কিছু আজকে জনগণকে হত্যা করার একটা, জনগণকে দাবিয়ে রাখার একটা তৎপরতায় পরিণত হয়েছে।